আপনি ছবি আর্ট করতে ভালোবাসেন। হ্যাঁ, আপনার সেই আর্ট করা ছবিকে ক্যারেক্টার বানিয়ে আপনি সেই ছবি দ্বারা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। আপনার আর্ট করা ছবিকে হাঁটাতে পারেন এবং নাচাতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার আর্ট করা ছবি থেকে এরকমের কার্টুন ভিডিও তৈরি করবেন। আপনাদের ভালো বোঝাবার স্বার্থে আমি দুইটা ক্যারেক্টার আর্ট করে নেব, কারণ দুইটা ক্যারেক্টার মিলে আমি একটা ভিডিও তৈরি করব। তো এখানে আমি কিন্তু ক্যারেক্টার আর্ট করছি, কিন্তু আমি ভালো আর্ট জানি না, মোটামুটি আপনাদের দেখানোর স্বার্থে একটা আর্ট করে নিলাম। তো আমি এই ক্যারেক্টার থেকে এখন অ্যানিমেশন তৈরি করব এবং কার্টুন ভিডিও তৈরি করব। এটা তৈরি করার জন্য আমাদের সরাসরি ক্রোম ব্রাউজার চলে যেতে হবে। এখানে যে সার্চ অপশনটা আছে, এখানে আমরা সার্চ দেব স্কেট মেটা ল্যাব। তো বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। ফার্স্টে এখানে দেখুন যে লিঙ্কটা এসে গেছে, সেই লিঙ্কটার উপরে ক্লিক দিলাম। তো এই লিঙ্কটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটে নিয়ে আসবে আমাদের। তো এখানে আমরা ক্লিক দেবো গেট স্টার্ট অপশনে, আপলোড ফটো, এটার উপর আমাদের ক্লিক দিতে হবে। সাথে সাথে কিন্তু গ্যালারিতে চলে আসছে। এখানে যদি আপনার আর্টকৃত ছবিগুলোর আগে যদি ছবি তোলা থাকে, তাহলে আপনারা এখানে ছবিটা সিলেকশন করে দিলেও হবে। তো আমি যেহেতু আমার এখানে আর্টকৃত ছবিটা আমি দিব, সেক্ষেত্রে আমি সরাসরি তুলে দেবো, এই জন্য আমি ক্যামেরার উপরে ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু ক্যামেরাটা অন হয়ে যাবে। এখান থেকে আমার খাতায় যে আর্টকৃত ক্যারেক্টারটা সেটা আমি ছবি তুলবো। তো আমি এখানে দুইটা ক্যারেক্টার এঁকে রাখছি। তো ফার্স্টের যে ক্যারেক্টারটা সেটা আমি সিলেকশন করব। এখানে যে ক্যামেরার যে ছবি তোলার অপশনটা আছে, এটার উপরে আমি ক্লিক দেবো, কিন্তু ছবি তোলা হয়ে যাবে। তারপর উপরে যে ওকে বাটনটা আছে, এই ওকে বাটনের উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু আমাদের এই যে ছবিটা, এটা কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক দেবো, আর ছবিটা কিন্তু অটোমেটিক স্ক্যান হতে থাকবে। আমার ক্যারেক্টারটা কতটুকু অটোমেটিক কিন্তু এই সিলেক্ট করে নিয়েছে। তারপর এখান থেকে যদি আপনাদের বাড়তি আরো লাগে, যেমন এই ক্যারেক্টারটার কিন্তু হাতটা কেটে গেছে, তো আমি হাতের অংশ থেকে একটু বাড়িয়ে নেব। তারপর নিচে যে নেক্সট অপশনটা আছে, এটার উপর আমি ক্লিক দেবো। পুনরায় কিন্তু আবার স্ক্যান হতে থাকবে। তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। আবার আমরা পুনরায় নেক্সট অপশনে ক্লিক দেবো। স্ক্যান হওয়ার পরে কিন্তু এখানে আমার যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার হাত, কান, চোখ, পা সমস্ত কিন্তু অটোমেটিক সিলেক্ট করে নি। পুনরায় নেক্সট অপশনে ক্লিক দেবো, পুনরায় কিন্তু স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে আমাদের কাজ শেষ। দেখুন অলরেডি ক্যারেক্টার কিন্তু লাফালাফি শুরু করে দিছে। তো এখানে নিচে কিন্তু অসংখ্য অ্যানিমেশন আছে, দেখুন ভাগ ভাগ করে আছে, যেমন ড্যান্স, ফানি, জাম্পিং, ওয়াকিং। এখান থেকে আপনাদের যে অ্যানিমেশনটা দরকার ক্যারেক্টারের, সেই অ্যানিমেশনটা নিতে পারেন। তো আমি এখান থেকে ড্যান্সিং এর একটা অ্যানিমেশন নিয়ে নিলাম। তারপর এখানে যে জুম করার অপশনটা আছে, এটার উপরে ক্লিক দেবো। তারপর নিচে যে তিনটা দাগ আছে, এটার উপরে ক্লিক দিয়ে এখান থেকে আমরা এই ভিডিওটা কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা আবার পুনরায় ব্যাক চলে যাব। তারপর এখানে রিটেক অপশনে যাব। পুনরায় আমার যে সেকেন্ড ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটাও কিন্তু স্ক্যান দিয়ে অ্যানিমেশন করে নেব, কেননা আমি এই দুইটা ক্যারেক্টার মিল করে একটা ভিডিও তৈরি করব। তো আবার পুনরায় ক্যামেরা ওপেন করে নেব। ওপেন করে আমার যে সেকেন্ড ক্যারেক্টারটা সেটার বরাবর রেখে আবার আমি একটা ছবি তুলে নেব। ছবি তোলার পর এখানে ওকে বাটনে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। আবার পুনরায় সেম ভাবে নেক্সট অপশনে ক্লিক দেবো, এটা কিন্তু অটোমেটিক সেটআপ করে নেবে। তো ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু দেখুন আমার ক্যারেক্টার কিন্তু আবার পুনরায় অ্যানিমেশন চলে আসছে। এখান থেকে আমার পছন্দ অনুযায়ী ড্যান্সিং এর আরেকটা অ্যানিমেশন নিয়ে নেব, এখান থেকে এটাকেও নামিয়ে নেব। তো এখন আমি কিন্তু দুইটা ক্যারেক্টারের দুইটা অ্যানিমেশন দিয়ে আমার গ্যালারিতে নিয়ে আসলাম। এগুলো কিন্তু গ্যালারিতে চলে গেছে। এখন এই ভিডিওগুলো অ্যাডজাস্ট করার জন্য আমি ব্যবহার করব কাইনমাস্টার। আপনারা চাইলে ক্যাপকাটও ব্যবহার করতে পারেন। তো সরাসরি চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। এখানে যে প্লাস বাটনটা আছে, এটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর এখানে যদি আপনারা ইউটিউবের জন্য ব্যবহার করেন ভিডিওগুলো, তাহলে অবশ্যই 16:9 ব্যবহার করবেন। আর শর্টস ভিডিও অথবা টিকটকের ভিডিওর ভিতর ব্যবহার করলে 9:16 দেবেন। তো আমি ইউটিউবের জন্য তৈরি করবো, সেক্ষেত্রে ইউটিউবের সাইজ 16:9। তো এটার উপর আমি ক্লিক দেবো, ক্রিয়েটের উপরে ক্লিক দেবো। এখান থেকে আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে নেব, সেজন্য ইমেজের উপরে আমি ক্লিক দেবো। এখান থেকে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নেব। সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমি একটু বড় করে নিলাম। তারপর শুরুতে চলে আসবো, আছে এই লেয়ার অপশনের উপরে ক্লিক দেবো। যে মিডিয়া আছে সেটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। সমস্ত ক্যারেক্টার কিন্তু এসে যাবে। এখান থেকে আমি একটা ক্যারেক্টার সিলেকশন করে দিলাম, সাথে সাথে এখানে চলে আসবে, ধরে এক পাশে নিয়ে আসবে এবং পজিশন অনুযায়ী বসিয়ে নিব। তারপর পুনরায় আবার আমরা লেয়ার অপশনে ক্লিক দেবো। তারপর যে সেকেন্ড অ্যানিমেশন দেওয়া ক্যারেক্টারটা সেটাও কিন্তু এখানে নিয়ে আসবো। এটাকেও আমি সাইজ মতো বরাবরে বসাবো পাশাপাশি, যেন একদম ভালো হয়। তো আমি এখানে টেনে পাশে নিয়ে আসলাম, তারপর একটু জুম করে নিলাম। তারপর যে এই যে পাশেরটা, এটাও আমি টেনে টুনে একদম ঠিক মতো বসিয়ে নিলাম।
হ্যাঁ, এখন আশা করি আমার ভিডিওটা ঠিক আছে। এখন আমি একটু প্লে করে দেখি। হ্যাঁ, পারফেক্ট আছে। তো এখানে এখন যে বাড়তি অংশগুলো আছে এই অংশগুলো কিন্তু আমাদের দরকার নাই। সেক্ষেত্রে যেটার বাড়তি অংশ আছে সেটা সিলেকশন করে দিয়ে এখানে যে ক্রপ অপশনটা আছে এটার উপরে ক্লিক দিয়ে এটা আমরা কেটে দেব। তো কেটে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আমার পারফেক্ট ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ভিডিওটা একটু প্লে করে দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ভিডিওটা ঠিক আছে। এখন আমাদের মিউজিক বসাতে হবে। মানে যে অডিও অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে যত অডিও আছে সব দেখা যাবে। তো যে প্লাস বাটনটা আছে এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু অডিওটা চলে আসবে। এখন যদি আমি এটাকে ওপেন করি তাহলে কিন্তু অডিও সহকারে এটা কিন্তু চলবে। তো অডিওর বাড়তি অংশটা আমি কেটে দিব, অডিওটার উপরে সিলেকশন করে দিব। তারপর এখানে আমরা টার্ম অপশনটাকে ক্লিক দিয়ে বাড়তি অংশটা কেটে দিব। ব্যাস, আমাদের কাজ শেষ। তো এখন এটাকে সেভ করার জন্য উপরে যে সেভের মতো বাটন আছে এটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ভিডিও এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়।